আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে চলছে নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থী ও সমর্থক সকলে ছুটছেন সাধারণ জনগণের কাছে, কিন্তু এরই সাথে ভোটের আরেক উন্মাদনা ছড়াচ্ছে হা বা না ভোট, যা মূলত গণভোট। একটি শব্দ হা বা না, কিন্তু সেই এক শব্দই বদলে দিতে পারে একটি দেশের ভবিষ্যৎ। কোনো সরকার নয়, সংসদও নয়, চূড়ান্ত সিদ্ধান্তটা নেয় সরাসরি জনগণ, আর এই সরাসরি রায়ের নামই গণভোট। গণভোট বা রেফারেন্ডাম হলো গণতন্ত্রের একটি বাস্তবিক ব্যবস্থা, যা আয়োজন করা হয় মূলত রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোতে জনগণের সরাসরি সম্মতি নিশ্চিত করতে। সংবিধানের মৌলিক পরিবর্তন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংক্রান্ত প্রশ্ন বা চরম বিতর্কিত নীতি নির্ধারণে এই প্রক্রিয়ায় হয়ে ওঠে শেষ ভরসা। এটি কোনো প্রতিনিধি নির্বাচনের ভোট নয়, এটি একটি ইস্যুর উপর জনগণের সরাসরি রায়, যেখানে উত্তর সাধারণত দুটি, হ্যাঁ অথবা না। গণভোট সাধারণত দুই ধরনের হয়। প্রথমটি বাধ্যতামূলক গণভোট, যেখানে সংবিধান অনুযায়ী ভোট গ্রহণ করা আবশ্যক। দ্বিতীয়টি ঐচ্ছিক গণভোট, যেখানে সরকার চাইলেই জনগণের মতামত যাচাইয়ের জন্য এই প্রক্রিয়া ব্যবহার করে। বাংলাদেশের ইতিহাসেও গণভোট নতুন কিছু নয়। 1977 সালে জিয়াউর রহমানের উপর আস্থা যাচাই, 1985 সালে এরশাদ সরকারের নীতির অনুমোদন এবং 1991 সালে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তনে দ্বাদশ সংশোধনী, এই তিনটি ছিল বাংলাদেশের উল্লেখযোগ্য গণভোট। পরবর্তী ধাপে 15তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে গণভোটের বিধান বাতিল করা হয়। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও গণভোট প্রসঙ্গ ফিরে এসেছে আলোচনায়। গণভোট একদিকে যেমন জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, রাষ্ট্রীয় সিদ্ধান্তকে দেয় শক্তিশালী বৈধতা, অন্যদিকে এর ঝুঁকিও কম নয়। ভুল ব্যাখ্যা, আবেগনির্ভর সিদ্ধান্ত, সামাজিক বিভাজন কিংবা রাজনৈতিক অপব্যবহার সবকিছুই এই প্রক্রিয়াকে বিতর্কিত করে তুলতে পারে। গণভোট তাই একদিকে শক্তিশালী, অন্যদিকে সংবেদনশীল। সঠিক ব্যবহারে এটি গণতন্ত্রের শক্তিশালী অস্ত্র, আর ভুল ব্যবহারে হয়ে উঠতে পারে বিভাজনের হাতিয়ার।